This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। কসবায় 107 নম্বর ওয়ার্ড আর 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের মধ্যে দ্বন্দ্ব। লিপিকা মান্না, সুশান্ত ঘোষ, এই অনুগামীদের সংঘর্ষ। কসবায় বোমাবাজি এবং শূন্যে গুলি চালানোর অভিযোগ। আলো বন্ধ করে তাণ্ডব। লিপিকা মান্নার অনুগামীদের বিরুদ্ধেই হামলার অভিযোগ। পুলিশের সামনে মহিলাদের মেরে মাথা ফাটানোর অভিযোগ। ঘটনাস্থল থেকে উদ্ধার বোমা এবং গুলির কার্তুজ। একটা বন্দুক ছিল, ওদের ওখান থেকে ছেলেরা এসে এর ভিতরে ঢুকে গেছে, যে গল করতো সব লোক ঢুকে গেছিল, সব এসে ধরতে পারেনি, তো ছেলেদের ধরতে পারেনি। আর আমাদের ওখানে ওই নাম কীর্তন হচ্ছে, তো আর ওই সময় ওরা ছুটে আসে। এগুলো করেছে আমাদের লোকাল কাউন্সিলর আছে লিপিকা মান্না, ওনার ছেলেরা 20-22 জন ছেলেরা এসে সামান্য আমরা এখানে দাঁড়িয়ে দেখছি। মা বলছে যে দেখুন আমরা মেয়েরা কি অন্যায় করেছি, মেয়েদের গায়ে হাত দিচ্ছে, এত নেশা করে আছে, কোনো ছেলে কোনো কথা শুনছে না, এসে উল্টো পাল্টা ভাবে মারধর করছে এখানে দাঁড়িয়ে। সুশান্ত ছিল, কোনো দিন এরকম হয়নি। তার আগেও যে সিপিএমরা ছিল তারাও কোনো দিন এরকম করেনি, বাড়ির মধ্যে ঢুকে কোনো সময় করেনি। এই তো লিপিকা রিয়েগরা ছেলেরা কাউন্সিলর, কিন্তু একই পার্টি করি, সব পার্টি সব একই। অন্য গোষ্ঠী? হ্যাঁ, গোষ্ঠী হলো নিজেদের, আমরা হলো টিম, তোমার কাউন্সিলরকে পছন্দ করি না, ওর কারণে যাই না, এটাই হলো আমাদের। সেই কারণে কি হামলা? হ্যাঁ, হামলা। আমাদের এখানটা হলো 5000 ভোটে লস হয়েছে, বিজেপি পেয়েছে 5000, সেটাই ওরা বলতে চাইছে, ওরা বিজেপি করিস। অরিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। অরিত্র, এখন কি পরিস্থিতি? পুলিশের মধ্যে কোনো রকম তৎপরতা কি দেখলে? দেখো, গতকাল রাতভর তাণ্ডবের পর অবশেষে কিন্তু সকাল থেকে এলাকা থমথমেই রয়েছে। এলাকায় পুলিশ পিকেটিং বসানো হয়েছে যাতে পরবর্তী ক্ষেত্রে আর কোনো রকম গণ্ডগোল না হয়ে থাকে। কিন্তু পুলিশের তরফ থেকে যেটা আমরা এই মুহূর্তে জানতে পারছি যে গতকালের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই 5 জনের বিরুদ্ধে কসবা থানার তরফ থেকে অস্ত্র আইন এবং ভারতীয় দণ্ডবিধির যে ধারা রয়েছে সেই ধারায় মামলা রুজু করা হয়েছে। কিন্তু যেখান থেকে এই ঘটনার সূত্রপাত, যে এই যে 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্না, তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ যে এই ওয়ার্ডে লোকসভার যে নির্বাচন বেশ কয়েকদিন আগেই সম্পন্ন হয়েছে, সেই লোকসভা নির্বাচনে বিপুল পরিমাণে লিড পেয়েছে বিরোধীরা। এবং সেই ঘটনার পর থেকে ক্রমশ যারা সুশান্ত ঘোষ ঘনিষ্ঠ, অর্থাৎ 107 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর, যিনি বর্তমানে 108 নম্বর ওয়ার্ডে রয়েছেন, সেই সুশান্ত ঘোষ যারা ঘনিষ্ঠ, তাদেরকে বেছে বেছে হামলা চালানো হচ্ছে, এমনটা কিন্তু অভিযোগ উঠছিল। যদিও সেই অভিযোগকে একদমই নস্যাৎ করেছেন লিপিকা মান্না। তিনি স্পষ্টত জানিয়ে দিয়েছেন তার বিরুদ্ধে যে অভিযোগগুলি উঠছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা এবং তিনি প্রশাসনের উপর ভরসা রাখছেন। দুই কাউন্সিলরের মধ্যে দ্বন্দ্ব, এখনো পর্যন্ত উত্তেজনা রয়েছে এলাকায় এবং একই সঙ্গে আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকাবাসী। যাদের মধ্যে দ্বন্দ্ব, সেই দুই কাউন্সিলর লিপিকা মান্না আর সুশান্ত ঘোষ কি বলছেন শোনাবো। কারা করলো সেটা তো আসুক না, সামনে আসুক, আসলে তাদেরকে অ্যারেস্ট করুক। কোনো ঝগড়া তোমরা কি দেখেছো কোনো প্রকাশে? আমার তো কোনো ঝগড়া আমি কারোর সাথে করেছি বলে আমার মনে হয় না। আর এই জিনিসটাকে আমি পছন্দই করি না। বারংবার কেন এরকমভাবে গোষ্ঠীদ্বন্দ্ব বলা হচ্ছে আমি বুঝতে পারছি না। কে বা কারা করেছে সামনে আসুক, প্রকাশ্যে আসুক এবং তাদের সাজা হোক। আমি প্রশাসনের সাথে আছি, প্রশাসনকে বলেছি, আমি উচ্চস্তরের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছি এবং প্রত্যেকে এই কথাই আমি বলেছি, কে বা কারা করেছে সেটা সামনে আসুক। আমি এগুলোর মধ্যে একদমই আমার দেবাশিস কুমার, যিনি এই মুহূর্তে দক্ষিণ কলকাতার দলের দায়িত্বে, তাকে পুরো বিষয়টা কি জানানো হয়? হ্যাঁ, উনি সবটাই জানেন। কোনো একটা অজ্ঞাত কারণে জেলা সভাপতি দেবাশিস কুমার আমাকে নির্বাচনের আগে ওখানে মাথা গলাতে বারণ করে দেয় এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করেই করা হয়। আমি গত 6 মাস ধরে ওই ওয়ার্ডে কোনো ব্যাপারে থাকি না, রাত্রিবেলা ঘরে আসি এবং সকালবেলা বেরিয়ে যাই। সারাদিন আমি আমার 108 নম্বর ওয়ার্ডেই কাটাই। আমি জানি না কোনো কি কারণের জন্য আমাকে 107 নম্বর ওয়ার্ড থেকে সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা করছে। দেবাশিস কুমার নিজে আমাকে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি আমাকে ওখানে ঢুকতে বারণ করেছে। আমি দিদির কথাকে মান্যতা দিয়ে সেখানে গত 6 মাস ধরে কোনো রকম কোনো প্রক্রিয়ার সঙ্গে অংশগ্রহণ করিনি এবং তার পরিণতি আজকে এটা হচ্ছে যে আমার সঙ্গে যারা যোগাযোগ রাখে বা আমার সঙ্গে যারা কথাবার্তা বলে তাদের বেছে বেছে তাদের বাড়িতেই আক্রমণ করা হচ্ছে। ছাড়বো না, আমি লড়াই চালিয়ে যাবো। আমাকে বারংবার বলা হয়েছে যে যাতে 107 নম্বর ওয়ার্ডে কোনো আমি সম্পর্ক না রাখি
এটা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। আমি জানি না আদৌ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে কিনা, আমাকে দেবাশিস কুমার সে কথা বলেছেন। আমি সেই তার কথাকে মান্যতা দিয়ে আমি সেখানে গত 6 মাস ধরে কোন রকম কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখিনি। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।